এই জিনিসটা মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট ব্লাস্ট হয়ে যাবে, তুমি জাস্ট এটার ফ্যান হয়ে যাবে। আমার আম্মু 10 কেজি করে প্রত্যেকবার বানায়, তার কাছ থেকে শিখে এই গোলগোলা আচারটা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, কারণ আমার আম্মু একটু অসুস্থ। প্রথমে জলপাইগুলোর বোটা ছাড়িয়ে এগুলোকে ভালো মতো ক্লিন করে এগুলোকে সেদ্ধ বসিয়ে দিতে হবে। তো আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, ওইখানে হচ্ছে জলপাইগুলো দিয়ে দিব। জলপাই সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না, জাস্ট 10 মিনিট লাগে, মানে একদম ভারী আছে। তো সেদ্ধ হওয়ার পরে গরম অবস্থাতেই কিন্তু এটাকে একদম চটকে নিতে হবে। তোমরা যেটা দিয়ে পারো সেটা দিয়ে চটকে নিতে পারো, আমরা অল্প অল্প করে এভাবে চটকে নিচ্ছি। আর এগুলোর বিচি কিন্তু ফেলে দিতে হবে, ঠান্ডা হওয়ার পরে হচ্ছে বিচিগুলো ফেলাবো। তো ওই ফাঁকে হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে নিতেছি, গরম মশলা, শুকনা মরিচ, এগুলো হচ্ছে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে অনেকটা করে রসুন থেতো করে নিয়েছি, চুলায় অনেকটা করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর থেতো করে রাখা যে রসুনগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা করে রসুন থেতো করা ছিল, আবার আস্ত কিছু দিয়েছিলাম আমরা। রসুনটা যখন হালকা একটু ভাজা ভাজা হবে, বেশি ভাজা ভাজা করা যাবে না, তখন আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব।